নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। আমার ইউটিউবে চিকিৎসা বিধান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাত, ইংরেজি যাকে বলে রিউমেটিজম। এটি একটা খুব বিস্তৃত বিষয়। 5-7 মিনিটের মধ্যে এটাকে কিছুতেই কভার করা যাবে না। সেক্ষেত্রে আমি টালিগঞ্জে আজাদগড়ে মেরিনো এন্টারপ্রাইজ বলে একটা চেম্বারে বসি প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত। যদি কারো সুপরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন তাহলে পরামর্শ চাইতে আসতেই পারেন, আমাকে দেখাতেও পারেন। সেক্ষেত্রে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের রোগ থেকে মুক্ত করা যায়। যাই হোক, আমি বিষয় সম্বন্ধে আসছি। রিউমেটিজম যে বলছি যে বাত, সেটা অনেক রকম আছে, যেমন গেটে বাত বা গাউট। তাছাড়া সন্ধি যে বাতটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। তাছাড়া আছে রিউমাটয়েড আর্থারাইটিস, স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, বিভিন্ন রকম। এখন চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে গাউট বা গেটে বাতের ক্ষেত্রে যে ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে রাস্টক্স, ব্রায়োনিয়া। তাছাড়া সালফার কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। তাছাড়া ব্যবহার হয় আর্টিকা ইউরেন্স, অ্যামোনিয়াম ফসফরিকাম, অ্যামোনিয়াম বেঞ্জোইকাম। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে ব্রায়োনিয়া, রাস্টক্স, তাছাড়া গুয়েকাম, ক্যালকেরিয়া ফ্লোরিকা, মেডোরিনাম, এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থুজা অক্সিডেন্টালিস একটা খুব ভালো ওষুধ। এছাড়া রাস্টক্স, মেডোরিনাম, এগুলো ব্যবহার হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে স্পন্ডাইলোসিস একটা খুব কমন প্রবলেম আজকালকার দিনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল এটা খুব ভালো ওষুধ। সাধারণত একটু হায়ার পোটেন্সি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া মেনিয়েন্থেস, ল্যাক্রেন্থেস টি, এছাড়া স্টিকটা, এইসব ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। এই গেল মোটামুটি হোমিওপ্যাথি নিয়ে কিছু কথা বললাম। সাধারণত বেশিরভাগ ওষুধই হোমিওপ্যাথিতে 200 পোটেন্সি ব্যবহার হয়ে থাকে। আয়ুর্বেদের ক্ষেত্রে যে ওষুধগুলো, যে ভেষজগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে তাদের মধ্যে আছে যেমনি গাদাল পাতা, তাছাড়া আকন্দ পাতা, নিশিন্দা পাতা, সজনে, এগুলো খুব সচরাচর ব্যবহার হয়ে থাকে, যেগুলো রিউম্যাটিজম। তাছাড়া রসুন একটা খুব ভালো ওষুধ, এগুলো রিউম্যাটিক প্রবলেমের ক্ষেত্রে খুব উপযোগী। এছাড়া দেখা যায় শতমূলীও খুব ভালো কাজ করে। এছাড়া আয়ুর্বেদ ক্ষেত্রে দেখা যায় যে আয়ুর্বেদে বলা হয়েছে যে সাধারণত বাত তখনই আক্রান্ত হয় যেখানে বায়ুর আধিক্য ঘটে। সাধারণত আমরা যদি আমিষ জাতীয় খাবার বেশি খাই, মাছ, মাংস, ডিম, তাহলে আমাদের রক্ত অম্লধর্মী মানে অ্যাসিডিক হয়ে পড়ে, খাদ্যধর্মিতা হারায় অনেকটা, এবং তাতে বাত রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া এছাড়া আমি দেখেছি যে আমি যদি আসন ব্যায়াম, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদির ক্ষেত্রে আসি, সহজ প্রাণায়াম এবং ভ্রমণ প্রাণায়াম সবসময় এর পক্ষে উপযোগী। তাছাড়া যদি আমরা সহজ বস্তুক্রিয়া করি, ওয়াশ করি মানে আমাদের এলিমেন্টারি সিস্টেমটাকে, তাহলেও খুব ভালো কাজ দেয় রিউম্যাটিজমের ক্ষেত্রে। এছাড়া দেখা যায় যে আসনের ক্ষেত্রে সর্বাঙ্গাসন, মৎস্যাসন, হলাসন, উষ্ট্রাসন, তাছাড়া ত্রিকোণাসন, এছাড়া আরও কিছু আসন আছে যেমনি পদ্মাসন, গোমুখাসন, এগুলো খুব উপযোগী। মুদ্রার ক্ষেত্রে দেখা যায় যে মুদ্রাটা খুব উপযোগী সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি যে মুদ্রাটা জাস্ট এই মুদ্রা, এটা হচ্ছে বায়ু মুদ্রা। এটা হাতটাকে রেস্ট করতে হবে থাইয়ের ওপর যাতে শূন্য না থাকে, এটা আমি দেখাবার জন্য করছি। এটা হচ্ছে বায়ু মুদ্রা। এইরকমভাবে মেরুদণ্ড সোজা করে পায়ের নিচে কোনো আসন থাকবে। এই মুদ্রাটা করলে
বাতের যাবতীয় প্রবলেম থেকে খুব ভালো উপকার পাওয়া যায়। এছাড়া আকুপ্রেশারের ক্ষেত্রে দেখা যায় যে পার্টিকুলার কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো খুবই প্রেস করলে খুবই উপযোগী। যেমনি একটা পয়েন্ট হচ্ছে যে এই জায়গাটায় 35 বার প্রেস করতে হবে। এই জায়গাটা, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। প্রেস করতে হবে 35 বার, দিনে 2 বার, 2 হাতেই করতে হবে, তাহলে খুব উপকার পাওয়া যায়। এটা হচ্ছে দেখা যায় সাধারণত ঘাড়ের কোনো প্রবলেম হলে খুব ভালো কাজ দেয়। তাছাড়া স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের এই যে হাত আছে, হাতে এই 4টে পয়েন্ট 1 2 3 4 এরকম উপর থেকে 1 2 3 4 1 5 6 7 8 এরকমভাবে 80 বার দিনে 2 বার করে করলে এটা আমাদের স্পাইনাল কর্ডটাকে ভালো রাখে। এছাড়া কাঁধের জায়গাটা, এই আমাদের হার্ট লাইন আছে ঠিক তার একদম গোড়াটা, এইটা 35 বার প্রেস করতে হয়। তাছাড়া আমাদের এই হাতের ধারে এই জায়গাটা সবই 2 হাতে করতে হবে। এটা হচ্ছে আমাদের হাঁটুর আকুপ্রেশার পয়েন্ট, সবই 35 বার করতে হবে। এগুলো এই গেল আমাদের আকুপ্রেশার নিয়ে কথা। এখন বিস্তৃত জানতে গেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আমি নিয়মিত ব্যায়াম, আসন এগুলো করতে হবে নিয়মিত। খাদ্যবিধির মধ্যে আমিষ জাতীয় খাবার কম খেলে, ফল, দুধ ইত্যাদি বেশি খেলে আমাদের সন্ধিগুলো ঠিকঠাক থাকবে, কম বাতে আক্রান্ত হবে। এছাড়া আমি দেখেছি যে সাধারণত মেয়েরা বেশি আক্রান্ত হয়, ক্যালসিয়ামের অভাব ঘটে তাদের ক্ষেত্রেও তাদের খাদ্যবিধি যথাযথ পালন করতে হবে। আজকে আমি রিউমেটিজম বা বাত সম্বন্ধে বললাম। যদি ভালো লেগে থাকে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। নমস্কার।